সকাল থেকেই ঐতিহ্যবাহী পোস্তার আড়তে আসছে চামড়া, তবে সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। আড়তদারদের দাবি যে এবার কোরবানির সংখ্যা গেলবারের চেয়ে কম, যার প্রভাব পড়ছে এই মোকামে। মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসার প্রতিনিধিরা সকাল থেকেই চামড়া নিয়ে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে এর পাশাপাশি আজ কোরবানি করা পশু চামড়াও নিয়ে আসছেন কেউ কেউ। তবে দাম নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না তারা বলছেন যে সরকারের বেঁধে দেওয়া দাম এখানে কার্যকর হয়নি। এখনো পর্যন্ত ক্ষেত্র বিশেষে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে তাদের। বাজারে অস্থিরতা তৈরি হলেও নজরদারি করার কোনো প্রতিষ্ঠানের তৎপরতা এখনো পর্যন্ত চোখে পড়েনি। দর্শক, রাজধানীর চামড়ার বাজার সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই ঐতিহ্যবাহী পোস্তার আড়তে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আজকে দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি সন্তুষ্ট কিনা একটু জানতে চাই। গতকালকে কিন্তু এক ধরনের অভিযোগ ছিল যে সরকারের বেঁধে দেওয়া দর তারা পাচ্ছেন। আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকে পোস্তায় কিন্তু সেই কালকের মতো একই রকম অবস্থা, কারণ সরকারের যে বেঁধে দেওয়া দাম সেটি কিন্তু কার্যকর হচ্ছে না বলে আমরা দেখেছি। আমরা যদি একটু দেখাই যে কয়েকটি চামড়া নিয়ে এসেছেন একজন, তিনি কিন্তু চামড়াটি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার চামড়া যে নিয়ে আসলেন এখানে বিক্রি করতে পারছেন না, কি সমস্যা? না, বিক্রি করতে পারবো, কম বেশি আর কি বিক্রি হবে। কত দাম বলছে আপনাকে? 800 টাকা। কিন্তু আপনার চাহিদা কত টাকা হলে বিক্রি? এখন মনে করেন 1000 টাকা হইলে মনে করেন চারটে আমরা 800 টাকা লাভ, 300 টাকা গাড়ি ভাড়া, 500 টাকা হইলে হইতো। কিন্তু এই গরুটা কত টাকার গরু? এটা 2,10,000 টাকা গোড়া গরু। তার মানে আপনার যে চাহিদা দাম সেটা পাচ্ছেন না? না, আমার ওই 200 টাকা করে লাভ হইলো, অনেক হইতো 200 টাকা। সেটি হচ্ছে যে চামড়ার যে প্রকৃত দাম সেটি কিন্তু আসলে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে যারা চামড়া নিয়ে আসছেন আজকেও। এখানে যারা কিনছেন আড়তদাররা, তারা যেটি বলছেন যে বিভিন্নভাবে লবণের দাম, কেমিক্যালের দাম বৃদ্ধির কারণে তাদের এই কাঁচা চামড়া নিয়ে প্রক্রিয়াজাত করতে যে ব্যয় হয়, তার সঙ্গে কিন্তু এই যে বেঁধে দেওয়া দাম সেটি আসলে হয় না, যে কারণে তারা এখানে একটি সমস্যাই তৈরি হয়েছে। কিন্তু পোস্তায় আসলে ওই ধরনের ব্যস্ততা নেই বললেই চলে। কিছু কিছু আড়তে চামড়া আসছে এবং এখানে 85 লাখ চামড়া এখানে সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে সেই লক্ষ্যমাত্রা হয়তো পূরণ হবে না। কারণ বিভিন্ন কারণ তারা জানিয়েছেন। তারা বলেছেন যে আসলে এখানে বিভিন্নভাবে মানুষের হাতে আর্থিক সংকট রয়েছে এবং একটি বড় অর্থবিত্তশালীরা যারা রয়েছেন তারা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন অথবা চলে গেছেন, যে কারণে এখানে কোরবানিও কম হয়েছে এবং চামড়াও এখানে যে লক্ষ্যমাত্রা সেটি আসলে পাওয়া খুব কঠিন হবে। স্মৃতি। রিমন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু যেতে চাই আমিন বাজার আড়তে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, পোস্তার আড়ত থেকে কিন্তু আমাদের সহকর্মী রিমন জানাচ্ছিলেন যে সেখানেও কিন্তু আসলে ন্যায্য মূল্য যেটি সেটি কিন্তু পাচ্ছেন না। এখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্মৃতি, আমিন বাজারে আসলে পোস্তার মতো এত বড় কিংবা বেশি সংখ্যক আড়ত এখানে নাই। এখানে মাত্র 4 থেকে 5টি আড়ত আছে যারা অস্থায়ীভাবে তাঁবু টাঙিয়ে আসলে ঈদের দিন এবং ঈদের পরের দিন চামড়া সংগ্রহ করেন এবং সেই চামড়াগুলো তারা লবণ দিয়ে সংরক্ষণ করেন। আমি সকালে এখানে এসে দেখেছি যে গতকাল রাতে কিংবা গতকাল তারা যে চামড়াগুলো সংগ্রহ করেছিলেন সেই চামড়াগুলোতেও আসলে এখনও লবণ দেওয়া শেষ করতে পারেনি এবং তারা যেটি বলছেন যে আসলে শ্রমিকের খুব সংকট রয়েছে, যে কারণে আসলে তারা চামড়াতে লবণ দেওয়া শেষ করতে পারেনি। তবে চামড়াগুলো তারা যেন বাঁচে সেই জন্য আসলে তাড়াহুড়ো করে লবণ দেওয়ার চেষ্টা করছেন। আর দামের পরিস্থিতি যদি বলি, যে আমি আসলে সকালে এখানে দেখেছি যে 2-3 জন বিক্রেতা এসেছিলেন, তারা বিভিন্ন মহল্লা থেকে আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই চামড়াগুলো কিনে নিয়ে এসেছিলেন। তারা যেটি বলছেন যে তারা কিনেছিলেন 750-800 টাকা করে, কিন্তু সেই চামড়াগুলো আসলে এখন যারা আছে তারা তো বললামই যে চামড়া নিতেই চাচ্ছে না, কারণ যেহেতু তাদের সংরক্ষণ করার সুযোগ এখন কম এবং শ্রমিক নাই, যে কারণে আমরা চামড়া নিতে চাচ্ছেন এবং যারা 2-1 জন নিতে যাচ্ছে তারা যে দাম বলছে সেটি আসলে তাদের কেনা দামের চেয়ে অনেক কম। সেটি হচ্ছে 550-600, বড় জোর 700 দাম বলছেন এবং বড় গরুর চামড়া তারা যেটি বলছেন। এবং আমি যে একজন আড়তদারের সাথে কথা বলেছিলাম তিনি যেটি বলছেন যে আসলে গতকালের পরে তাদের আজকে আর চামড়া নেওয়ার মতো পরিস্থিতি নাই, যেহেতু তাদের শ্রমিক নাই, শ্রমিকের সংকট রয়েছে। এবং দামের ক্ষেত্রে যেটি বলেছিলাম যে সরকার তো একটি দাম নির্ধারণ করে দিয়েছে, সেটি আপনারা মানছেন কতটা? আসলে তারা যেটি বলছেন যে আসলে তারা চামড়া কিনেছে
কিনেছে তারা চামড়া কিনেছে 800, 900, 950 পর্যন্ত, কিন্তু সেই চামড়াগুলো যদি এখন লবণ দিয়ে এবং শ্রমিকের খরচ দিয়ে আসলে এটি সরকারের যে নির্ধারিত দাম তার চেয়ে বেশি পড়ে যাবে, এবং এর চেয়ে বেশি যদি হয় কিংবা এর চেয়ে বেশি দামে যদি তারা চামড়া কেনে তাহলে আসলে তাদের যে খরচ পড়বে সেই দামে আসলে ট্যানারি মালিকদের কাছে তারা বিক্রি করতে পারবেন না বলে সেই আশঙ্কা প্রকাশ করেছেন, যে কারণে আসলে এর চেয়ে বেশি দাম তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। স্মৃতি। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে।